নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা শিলচর আইএসবিটির সামনে সড়কে, ঘটনাস্থলে মৃত্যু, গাড়ির নিচে মাথা চাপা পড়ায় লাশ শনাক্ত করা যাচ্ছে না। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা গুমরা খেলমা ৬ নং জাতীয় সড়কে, হত এক বাইক আরোহী। অন্নপূর্ণা ঘাট সেতু সংযোগকারী সড়কের অবস্থা বেহাল, চরম দুর্ভোগে সাধারণ জনগণ। যানজট নিরসনে প্রশাসনের কড়া পদক্ষেপ, কাঠিগড়ায় শুরু বিশেষ অভিযান। এবার সংবাদ বিস্তারিত। শিলচর রামনগর আইএসবিটির সামনে এক ব্যক্তি বড় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু। বুধবার শিলচর রামনগর আইএসবিটির সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত। ঘটনাস্থলে মৃত এক ব্যক্তি। মৃত ব্যক্তি বড় গাড়ির নিচে পড়ে মাথা চাপা পড়ায় লাশ শনাক্ত করা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এ বিষয়ে পুলিশ তদন্ত ইতিমধ্যেই শুরু করে দেয়। নর্থ ইস্ট নিউজে বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গুমরা কেলমা পেট্রোল পাম্পের নিকটবর্তী ৬ নং জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনার ফলে মৃত্যু ঘটে গুমরা খেলমা ষষ্ঠ খণ্ডের বিজয় অধিকারী 23 বছর বয়সের এবং তাছাড়াও আহত বিশাল অধিকারী 25 বছর বয়সের। আহত যুবক বর্তমান শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে বিশাল অধিকারী ও মৃত বিজয় অধিকারী দুজনই ভাই, একই পরিবারের বলে জানা গেছে। ঘটনার বিবরণ মতে জানা গেছে সোমবার বিকাল আনুমানিক 3টা নাগাদ বিশাল ও বিজয় AS03W1775 নম্বরের একটি মোটর বাইক সাইকেল নিয়ে রানীঘাট থেকে বাড়িতে আসার পথে হঠাৎ গুমরা কেলমা ৬ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কালাইন অভিমুখে একটি ডাম্পারে ধাক্কা মারে। এতে সঙ্গে সঙ্গেই দুজন বাইক থেকে ছিটকে পড়ে ৬ নং জাতীয় সড়কে। গুরুতরভাবে জখম হয় দুজনই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর জখমি অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করা হয়, কিন্তু তাদের অবস্থা সংকটজনক থাকায় তাদের শিলচর নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের শিলচর নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু ঘটে বিজয় অধিকারী নামের যুবকের। তাছাড়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বিশাল অধিকারী। বিশালের অবস্থাও বর্তমানে সংকটজনক বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাহনগুলি উদ্ধার করে কালাইন থানায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কাছাড় জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কের বরখলার ডুলু এলাকা থেকে শিলচর শহরতলির বরাক নদীর উপর থাকা অন্নপূর্ণা ঘাট সেতু সংযোগকারী সড়কের অবস্থা বেহাল। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, খানাখন ও ভাঙনের সৃষ্টি হলেও এখন পর্যন্ত স্থায়ী মেরামতির উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিন ওই সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচল করে, কিন্তু সড়কের অবস্থা এতটাই খারাপ যে চালকদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে অন্নপূর্ণা ঘাট সেতুর সংযোগস্থলের রাস্তা অধিকাংশ জায়গায় ভেঙে গিয়েছে, চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে বৃষ্টির পানি জমে রাস্তার গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। অনেক সময় গর্তে চাকা আটকে ছোটোখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। রাতের অন্ধকারে রাস্তার বেহাল অবস্থা বুঝতে না পেরে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায় বলে জানায় স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, বহুবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও শুধুমাত্র সাময়িক মেরামত করে দায়িত্ব শেষ করা হচ্ছে। ফলে কয়েকদিনের মধ্যেই আবার আগের অবস্থা ফিরে যাচ্ছে সড়কটি। সাধারণ মানুষের দাবি দ্রুত অন্নপূর্ণা ঘাট সেতু সংযোগকারী সড়কের পূর্ণাঙ্গ সংস্কার করে নিরাপদ যাতায়াতের
ব্যবস্থা করা হোক। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। অন্নপূর্ণা ব্রিজে আইছি, যে অবস্থা রাস্তাঘাট খারাপ, এটা তো আর হওয়ার মতো কিছু না। দেখুন যে পরিশ্রম হয় আমরা, দিন বেলা আমরা রোজ যাই যা যাকে খাই, খুব গাড়ি ঘোড়াও নষ্ট হয়, খুব মানে সমস্যা। এই রাস্তাগুলো তো এখনো পর্যন্ত কোনো ঠিকঠাক করে না। আরে ওটা যখন সেটা এই জায়গাটারও তো একটা নালা করে দিলে জলটা নামে যেত। পিডব্লিউডি ডিপার্টমেন্টে যদি ইচ্ছা করে যে রাস্তাঘাট ঠিক করতে পারে, ওদিকে একটা নালা করে যদি জলটা নামে যায়, তখন তো মানুষ সুস্থভাবে যাইতে পারে। গাড়ি ঘোড়া যে যাকে খায়, এই রাস্তাঘাট ঠিক না হলে কীভাবে চলা, এটা তো মুশকিল হয়ে যায়। এই রাস্তাঘাটটা আমরা ঠিকঠাক করতো, এটাই আমরা দাবি। রাস্তাটা হয়তো আমরা সুন্দরভাবে চলতাম, এটাই আমরা দাবি। আমরা আর কিছু লাগে না, রাস্তাঘাটটাই আমরা সবচেয়ে বড়। এই রাস্তাটার নাম কি? যা ডলুর রাস্তা গেছে নাসিমপুর হইয়া আপনার অন্নপূর্ণা ব্রিজ হওয়ায় হয়তো এদিকে গিয়া বাইরেছে। এখন রাস্তার অবস্থাটা কি আছে? কোনো কাজ হয় না। জলে ভিজিয়া যাওয়া, জলে ভিজিয়া আওয়াজ। মানে এই রোডটা কোন নাম কিটা? ডলু ডলু আর চা বাগান, দুধ পাতিল দিয়ে ডলু আওয়া যাওয়া। মানে বর্তমানে রাস্তার যে অবস্থা খুব খারাপ। এরকম রোজ এইরকম আওয়া যাওয়া করতাম। দীর্ঘদিন ধরে যানজট সমস্যায় নাজেহাল কাঠিগড়াবাসীর স্বস্তির লক্ষ্যে এবার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল প্রশাসন। যানবাহনের চাপ কমানোর এবং বাজার এলাকায় স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। জানা গেছে, সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার গত 11 মে একটি বিশেষ নির্দেশনা জারি করে কাঠিগড়া এলাকার যানজটপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই অংশ হিসাবে বুধবার কাঠিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়া সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা চেরাগি বাজার ও চৌরঙ্গি বাজার এলাকায় সরজমিনে অভিযান চালান। অভিযান চলাকালীন অবৈধভাবে রাস্তার পাশে রাখা যানবাহন সরিয়ে দেওয়া হয় এবং রাস্তার দুপাশ দখলমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্দিষ্ট স্থানে পার্কিং নিশ্চিত করা, বাজার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের আশা, নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হলে কাঠিগড়ার দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের যাতায়াতের স্বস্তি ফিরবে। নর্থ ইস্ট নিউজের বরাগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কিন্তু আমার যেটা চেরাগি বাজার, এই বাজার খুব বেশি 150 মিটার বা 200 মিটার জায়গা। এই 150 মিটার জায়গা থেকে 1 ঘন্টা লাগতে যাবো। বেশি জাম স্যার আসলে কিহর কারণে হয় স্যার? মেইনলি আপনাদের আমি যিমান ভাবিছো জামৰ প্রধান দুটা কারণ আছে। এটা কারণ হল আমার ইলজিক্যালি যিবিলাক পার্কিং হয়, য'ত ত'ত গাড়ী ৰখাই দিয়ে। বিশেষকৈ আমাৰ কমাৰ্চিয়েল ভেহিকেল যিকেইটা আছে, টুকটুকি আছে, টেম্পু আছে, এনেকুৱাবিলাক, আৰু কিছুমান প্ৰাইভেট ভেহিকেল কেতিয়াবা দেখা যায়। কমাৰ্চিয়েল ভেহিকেলবিলাক বেছি আহে। আৰু 2 নম্বৰ আমাৰ ফুটপাথটো ক্লিয়াৰ নাই কাৰণ আমাৰ এয়া দেখিছোঁ বহুতখিনি দোকান, যিবিলাক দোকানৰ ভিতৰত স্পেচ আছে, জাগা আছে, বাট নিজৰ দোকানৰ ভিতৰত বস্তু নাৰাখি ফুটপাথত আনি ৰাখে, যাৰ কাৰণে ৰাস্তাটো জাম হয়, মানুহ খোজকাঢ়িবলৈ জেগা নাথাকে, যাৰ কাৰণে জামটো হয়। স্যার আজি যোনটো আপোনালোকে ষ্টেপ ল'লে, এইটো পাৰ্মানেণ্টলি ষ্টেপ হ'ব? নেক্সট আপোনালোকে এইটো পাৰ্মানেণ্ট কিবা ষ্টেপ ল'ব স্যাৰ? পাৰ্মানেণ্ট ষ্টেপ হ'ব। আমাৰ ইয়াত দেখা গৈছে কেইটামান আমাৰ পাৰ্মানেণ্ট ষ্ট্ৰাকচাৰ আছে ফুটপাথৰ ওপৰত, গতিকে এইখিনি আমি এভিকশ্যন কৰাৰ বাহিৰে কোনো উপায় নাই। আৰু এটা আজিকালি পৰহি যি হওক এভিকশ্যন। আৰু এটা স্যাৰ, ইয়াতে মানুহে কয় যে সদায় মানুহ অহা যোৱাত বহুত সৰু গাড়ীত এই অটোবিলাকে বহুত দিগদাৰ কৰি থাকে, এইবোৰ কিবা ষ্টেপ ল'ব নেকি স্যাৰ? আমি ইয়াৰ কাৰণে পাৰ্কিং ফিক্স কৰি দিছোঁ। আমাৰ কি কয় চেৰেকি বাজাৰ পাৰ হৈ যিটো কালভাৰ্ট আছে, সেই কালভাৰ্টৰ পৰা সেইফালে আমাৰ ৰেজিষ্টাৰ্ড মাটি আছে এইটোৰ পাৰ্কিঙৰ কাৰণে, তাত পাৰ্কিং কৰিব পাৰিব। আৰু ইটো চাইডে আমাৰ পূব চাইডে আমাৰ যিবিলাক গাড়ী কাঠিগড়া বা বদৰপুৰ যাব, সেই গাড়ীখিনি আমাৰ বাজাৰ পাৰ কৰি আমি দিছোঁ পাৰ্কিং। তাৰমানে কি আপোনালোকে যোনটো ষ্টেপ ল'লে পাৰ্মানেণ্ট ষ্টেপ হ'ব? আৰু পাৰ্মানেণ্ট হ'ব। মই ইয়াত আছোঁ, মাজে মাজে পলবলৈ আহি থাকিম। ঠিক আছে, থেংক ইউ স্যার। উত্তর শ্রীভূমি সমষ্টির নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না বুধবার শ্রীভূমি জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের বেহাল পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগী পরিষেবা, পরিকাঠামোগত দুর্বলতা এবং চিকিৎসা ব্যবস্থার নানা অসঙ্গতি সরজমিনে খতিয়ে দেখেন তিনি।
শ্রীভূমি সিভিল হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত অবগত হতে এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা নানা সমস্যার বাস্তব চিত্র পর্যালোচনা করতেই এদিন হাসপাতাল পরিদর্শনে যান নবনির্বাচিত বিধায়ক। হাসপাতালের চিকিৎসা পরিষেবার মনোনয়ন, রোগীদের ভোগান্তি দূরীকরণ এবং পরিকাঠামোগত উন্নয়ন কীভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় তা নিয়ে জেলার স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। আলোচনায় হাসপাতালের শয্যা সংকট, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব, অপর্যাপ্ত পরিকাঠামো, নিকাশি ব্যবস্থা, রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব সহ একাধিক বিষয় উঠে আসেন। বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না স্পষ্টভাবে জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যের পরিষেবার সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না এবং হাসপাতালের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তিনি সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন। তিনি বলেন, শ্রীভূমি জেলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই হাসপাতালের স্থায়ী উন্নয়ন এবং পরিষেবার গুণমান ফিরিয়ে আনতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। হলো কর্তৃপক্ষকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছে মেডিসিন সব অ্যাভেলেবল আছে নাকি, সব অ্যাভেলেবল আছে, কিন্তু এখন আপনারা নিজেই ছিলেন সামনে কাউন্টারে দেখেছেন, যখন প্রেসক্রিপশনটা দিলাম উনি দেখে বললেন না এই মেডিসিনগুলো আমাদের এখানে নেই, একটা মেডিসিন 4-5 দিন আগে থেকে নেই, বাকি মেডিসিনগুলো নেই আমাদের কাছে, কোনো মেডিসিন নেই। তাহলে এটা বোঝা যাচ্ছে যে কর্তৃপক্ষ বলছে আছে কিন্তু স্টকে নেই। আরেকটা মজার ব্যাপার হলো, আজকে নাকি একজন ল্যাবের একজন পেশেন্ট, ওনাকে ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছিলেন যে আলট্রাসাউন্ড করার জন্য। তো আলট্রাসাউন্ড আজকে হলো 13/5/2016, আর প্রেসক্রিপশনে উল্টো দিকে দেওয়া আছে যে টেস্ট করবেন উনি 26/6/2026, মানে আজকে থেকে 1 মাস 12-13 দিন পরে। আজকে এই অবস্থায় চলছে আমাদের সিভিল হসপিটাল। আজকে যদি 1 মাস 10 দিন 15 দিন লেগে যায় যদি একটা আলট্রাসাউন্ড করার জন্য, এটা একটা দুর্ভাগ্য। আর কি বলবো? আচ্ছা, ডাক্তাররা তো জানা উচিত যে সিভিল হসপিটালে কোন কোন ওষুধ রয়েছে বা নাই আছে, তো এইগুলো প্রেসক্রাইব কেন করে না ডক্টররা? নিশ্চয়ই সেগুলো দেখতে হবে, সেগুলো আমি বলছি তো, আবার আমার রিভিউ মিটিং নিশ্চয়ই রিভিউ মিটিং হবে, সেই রিভিউ মিটিংগুলো আমি তুলবো। আচ্ছা, এমনি সব ডক্টর নেই, স্টাফ নেই, মেডিসিন নেই, হসপিটালে রয়েছে কি আপনি কি দেখলেন? হসপিটালে শুধু রয়েছে পেশেন্ট, আর কিছু নেই। আর দুর্নীতি রয়েছে নাকি? দুর্নীতি আছে, দুর্নীতিগুলো বের হবে, সব দুর্নীতি বের হবে। পাইছি না, 1 সপ্তাহ আগে আইসি, আমার মধ্যে পাইছি না। কিটা হয়? হ্যাঁ, কিটা হয়? তারা কিটা হয়? তারা করে নাই, এখানে ওষুধ নাই। কতটা ওষুধ আছে? এখানে আছে কটা ওষুধ, একটু রাখতে রাখতে হয় না, ঘুম হয় না। ওগুলো পাইছেন কিছু নাই। ওটা সিভিল হসপিটাল থেকে দেওয়া নেই ওষুধ। একটা সিভিল হসপিটাল। আগামী 27শে মে রবিবার সোনাই নিত্যগোপাল স্কুল মাঠে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে চলছে স্বর্গীয় পরেশচন্দ্র দত্ত, জ্যোৎস্না দত্ত প্রাইজমানি অনূর্ধ্ব-19 ফুটবল প্রতিযোগিতা। গ্রামীণ এলাকার ফুটবল প্রতিভাদের উৎসাহিত ও সামনে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করবে এবং প্রতিদিন বিকেলে 3টা থেকে খেলা শুরু হবে। চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হবে 10,000 টাকা এবং রানার্স দল পাবে 5,000 টাকা। পাশাপাশি ট্রফি, প্রশংসাপত্র এবং প্রতিদিন একজন করে শ্রেষ্ঠ খেলোয়াড়কে বিশেষ পুরস্কার দেওয়া হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সোনাই ফুটবল একাডেমি। এই প্রতিযোগিতার সৌজন্যে রয়েছেন পিসি দত্ত মহাশয়, মিলন রানী পাল ও প্রফুল্ল কুমার পাল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর, সভাপতি ডাক্তার এম মাসুম সহ সাধারণ সম্পাদক রেজওয়ান খান, সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদর উদ্দিন মজুমদার, সদস্য ডাক্তার হেলিম রেজা সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজ 13 মে
আগামী 17 মে শুনলাম আমরা, আগামী 17 মে রোববার থেকে আমাদের এই আমার বাবা এবং মা তাদের স্মৃতির উদ্দেশ্যে তৃতীয়বারের জন্য এই অনূর্ধ্ব 19 ফুটবল প্রতিযোগিতা, গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা আয়োজন করছে। এবং এই আয়োজনের জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের খোঁজ সামাজিক ক্রীড়া সংস্থার আমার সভাপতি ডক্টর মাসুম, সম্পাদক সজল লস্কর সহ যারা খোঁজের সমস্ত কর্মকর্তা রয়েছে, যারা সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি সোনাই যে ফুটবল একাডেমি, যার তত্ত্বাবধানে রয়েছে আমার বদরুদ্দিন মজুমদার, তাকে আমি ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতায় আমরা এই আমাদের পরিবারের পক্ষ থেকে এই আয়োজনটা করতে পেরেছি। সঙ্গে আমার বাবা মার সাথেও আমার শ্বশুর শাশুড়ি আছেন, প্রফুল্ল কুমার পাল এবং মিলনরানী পাল, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই একসাথে আমরা এই আয়োজনটা করব। এবং আমি আশা করব যে গতবারও বা তৃতীয়বারের জন্য যেহেতু গত দুবারই 16টা টিম জয়েন করেছিল, এবারও আশা করেছি 16টা টিম জয়েন করবে এবং খেলাটাও সুন্দরভাবে হবে। একই সঙ্গে আমরা যে সংবাদপত্রে যারা বা এই মিডিয়া বন্ধু যারা রয়েছেন, সাংবাদিক বন্ধু, তাদেরকেও পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের সকলের সহযোগিতায় একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ গড়ে উঠবে। আমি এটাই কামনা করি যে এখানে যারা গ্রামের যারা ফুটবল যারা প্রেমী যারা বা ফুটবল যারা খেলাধুলা করে, তাদেরকে একটা উৎসাহ যোগার জন্য আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা, এবং এই ক্ষুদ্র প্রচেষ্টায় সবাই যারা যারা সহযোগিতা হাত বাড়িয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। নমস্কার। আগামী 17ই মে থেকে আমাদের খোঁজ শিলচর সামাজিক সংস্থা আয়োজিত তৃতীয়বারের মতো পরেশচন্দ্র দত্ত, জ্যোৎস্না দত্ত স্মৃতি গ্রামীণ ফুটবল খেলা শুরু হবে সোনাই মাঠে। এতে তত্ত্বাবধানে আছেন আমাদের সঙ্গে সোনাই ফুটবল একাডেমি। এবার সর্বমোট 16টি দল অংশগ্রহণ করেছে এবং এই খেলায় প্রতিদিন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে একজনকে পুরস্কৃত করা হবে। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা শিলচর আইএসবিটির সামনে সড়কে, ঘটনাস্থলে মৃত্যু, গাড়ির নিচে মাথা চাপা পড়ায় লাশ শনাক্ত করা যাচ্ছে না। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা গুমরা খেলমা 6 নং জাতীয় সড়কে, হত এক বাইক আরোহী। অন্নপূর্ণা ঘাট সেতু সংযোগকারী সড়কের অবস্থা বেহাল, চরম দুর্ভোগে সাধারণ জনগণ। যানজট নিরসনে প্রশাসনের কড়া পদক্ষেপ, কাঠিগড়ায় শুরু বিশেষ অভিযান। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।